আগের কথা। সবুজ গাছপালায় ঘেরা ছোট্ট একটি সুন্দর গ্রাম, নাম তার ঝর্ণাঝরা। সেই গ্রামে বাস করত এক কৃষি দম্পতি। তাদের দুই মেয়ে, রুহি ও রিমি। রুহির বাবার কোনো ফসলের জমি ছিল না, তাই সেই গ্রামের জমিদারের জমিতে চাষাবাদ করত। একদিন রুহির বাবা কাজ করতে করতে পায়ে ব্যথা পায়। তখন সে যন্ত্রণায় বলে, এ কি হয়ে গেল আবার? কাজ করার আগেই তো নিড়ানি ঠিক ছিল, আমি সব দেখেই নিয়েছিলাম, আর এখন কি হয়ে গেল? এর কথা বলে রুহির বাবা তার গামছার একটা টুকরো কেটে নিয়ে তার ক্ষতস্থানে লাগায়, আর কষ্ট ভরা কণ্ঠে বলে, এবার আমি কাজ করব কি করে? আর কাজ করতে না পারলে মেয়ের মুখে আহার তুলে দিব কিভাবে? হায় আল্লাহ, এ কি করলে? এবার তো আমরা সবাই বিপদে পড়ব, না খেয়ে মরতে হবে আমাদের। এই কথা বলে রুহির বাবা মন খারাপ করে ভাঙা পা নিয়ে বাড়িতে ফিরে যায়। তখন রুহির মা ঘরে ঢোকে আর রুহির বাবার পায়ের দিকে তাকিয়ে ক্ষত দেখে চমকে যায় আর বলে, কি গো, তোমার পায়ে আবার কি হয়েছে? হায় আল্লাহ, তোমার পা কাটলো কি করে? রুহির মার কথা শুনে রুহি ও রিমি দুই বোন একসাথে কান্না করতে থাকে। তখন মেয়েদের কান্না দেখে তাদের বাবা বলে, রুহি, রিমি, তোমরা কান্না করো না, আমার কিচ্ছু হয়নি, সামান্য ব্যথা পেয়েছি, একটু পরেই ঠিক হয়ে যাবে। এই কথা বলে রুহির বাবা বিছানায় শুয়ে পড়ে। অন্যদিকে স্বামীর আঘাত দেখে রুহির মা ভীষণ কষ্ট পায় আর মনে মনে বলে, আল্লাহ, এই তোমার কেমন বিচার? রুহির বাবা ছাড়া আমাদের উপার্জন করার মতো আর কেউ নেই, এখন তাকে তুমি পঙ্গু বানিয়ে দিলে, ঘরে এক দানা খাবারও নেই। আমি না হয় পানি খেয়ে নিব, কিন্তু মেয়ে দুটোকে কি খেতে দেব? এই কথা বলে রুহির বাবা লুকিয়ে কান্না করতে থাকে। জমিদারের বাড়িতে যায় এবং স্বামীর চিকিৎসার জন্য কিছু টাকা ধার চায়, কিন্তু জমিদারের বউ ধার না দিয়ে রুহির মাকে বলে, তোমাকে কোনো টাকা ধার দিতে পারবো না, কিন্তু তুমি যদি আমার স্বামীর বদলে কাজ করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। জমিদারের বউয়ের কথা শুনে রুহির মা তাতেই রাজি হয়ে যায়। তখন তাকে টাকা ধার দিয়ে দেয়, যা কাজের বেতন থেকে কাটা হবে। তারপর রুহির মা সেই টাকা নিয়ে মেয়ের জন্য খাবার ও স্বামীর জন্য ওষুধ কিনে বাড়ি ফিরে আসে। সংসারের অভাব দেখে রুহি পড়ালেখা বাদ দিয়ে দেয় আর তার মাকে বলে, মা, আমি আর স্কুলে যাব না, আমার পড়তে একদম ভালো লাগে না, আমি তোমার কাজে সাহায্য করে দেব। রুহির কথা শুনে তখন তার মা বলে, রুহি, আমি বুঝতে পারছি তুমি কেন পড়তে চাইছো না মা, কিন্তু আমি চাই তুমি লেখাপড়া করো, তোমার বাবা সুস্থ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। মায়ের কথা শুনে রুহি তখন বলে, আচ্ছা মা, যতদিন বাবা সুস্থ না হচ্ছে আমি তোমার সাথে কাজ করব। এই কথা বলে রুহি তার মায়ের সাথে কাজ করতে চলে যায় আর রিমি একা স্কুলে পড়তে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রুহির বাবাও ধীরে ধীরে সুস্থ হতে থাকে। রুহির বাবা হাসি মুখে বলে, রুহি, এখন আমি সুস্থ হয়ে গেছি, তাই তুমি আবার পড়ালেখা শুরু করবে। আমি আর তোমাদের মা একসাথে মাঠে কাজ করব, তাহলে একদিন আমাদেরও দিন ফিরবে ইনশাল্লাহ। বাবার কথা শুনে রুহি হাসে আর রিমি চোখ বড় বড় করে বলে, বাবা, দিন ফিরবে মানে? আমরা তো এভাবেই দিন কাটাচ্ছি, কখনো তুমি কাজ করছো, আবার কখনো মা। তাদের কথা শুনে বাবা হাসতে হাসতে বলে, সুদিন মানে আমাদেরও সুন্দর একটা পাকা ঘর হবে, বৃষ্টি পড়লেও ভিজবে না, তোমাদের রাতেও জেগে থাকতে হবে না। তখন রুহির মা নরম কণ্ঠে বলে, হ্যাঁ রিমি, তখন আমরা সবাই একসাথে হেসে খেলে থাকবো আর তোমরা তোমাদের নিজেদের স্বপ্ন পূরণ করবে। এইসব কথা বলতে বলতে তারা তাদের সুখের দিনগুলো কাটাতে থাকে। কিন্তু সেই সুখ বেশি দিন থাকে না, কারণ এক ঝড় বৃষ্টির দেরি রুহি ও রুহির মা বাবা কাজের জন্য দূরে যাচ্ছিল। তখনই এক গাছের ডাল ভেঙে পড়ে তাদের শরীরে, আর সেই সময় তার মা বাবা দুজনেই মারা যায়। অন্যদিকে রুহি ও রিমি তাদের মা বাবার জন্য ঘরে বসে অপেক্ষা করতে থাকে। আর রিমি আতঙ্কে বলে, আপু, ঝড়টা খুব ভয়ানক, আর আমাদের ঘরে চাল দিয়েও বৃষ্টি পড়ছে, আর জানি না আমাদের মা বাবা এখন কোথায় আছে। রিমির কথা শুনে রুহিও মন খারাপ করে ফেলে, বলে, হ্যাঁ রে বোন, আমারও চিন্তা হচ্ছে মা বাবার জন্য। এই ঝড় বৃষ্টি কখন থামবে কে জানে, ফারা এখনো কেন ফিরছে না।
এই কথা বলে তারা ঘরে বসে থাকে। ঝড় বৃষ্টি থেমে যায়, কিন্তু তাদের বাবা মা আর ফিরে আসে না। তাই রুহি ও রিমি দুশ্চিন্তা করতে থাকে। হঠাৎ এক লোক দৌড়ে আসে আর বলে, রুহি, রিমি, তোমরা এখনো বাইরে বের হও, তোমাদের ওদিকে সর্বনাশ হয়ে গেছে। তোমাদের মা বাবা ঝড়ের মধ্যে রাস্তায় এক দুর্ঘটনায় মারা গেছে। এই কথা বলে লোকটি সেখান থেকে চলে যায়। আর রিমি চিৎকার করে কেঁদে বলে, আব্বু আমাদেরকে রেখে কেন চলে গেল? আমরা এখন কি করব? কোথায় থাকবো? এই কথা বলে রিমি অঝরে কান্না করতে থাকে। তারা একদম একা হয়ে যায়, কি করবে কিছুই খুঁজে পায় না। এইভাবে রাত কেটে সকাল হয়ে যায়। তখন তাদের সামান্য ভাত ছিল যা রিমিকে খেতে দেয়, কিন্তু রিমি একা ভাত খায় না। তাদেরকে রুহি চোখের পানি নিয়ে বলে, আজ যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাদের এই দিন দেখতে হতো না, আর এই ভাঙা ঘরটাও মেরামত হয়ে যেত। এই কথা বলে রুহি মন খারাপ করে কেঁদে থাকে। অর্ধেক রুমি ও রিমি ভাগ করে খায়। খাওয়া শেষ করে রুহি কাজ করতে চলে যায়। এভাবে গরমের দিনগুলো কেটে যায়। সেই সাথেই আবারও বর্ষাকাল চলে আসে। তখন দিন রাত বৃষ্টি পড়ে, ঝড়ের শব্দ। তখন রুহি ও রিমি নিজেদের বাঁচাতে রাস্তার পাশে থাকা এক গাছের নিচে দাঁড়ায়। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। তখন রুহি আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমরা এখন কি করব? আমাদের তো ঘর নেই। দিনের বেলায় না হয় গাছের নিচে বসে কাটিয়ে দিব, কিন্তু রাতে আমরা কোথায় যাব? এই কথা বলে তারা দুই বোন মন খারাপ করে গাছের নিচে বসে থাকে। তখনই গাছ থেকে সোনালি আলো ভেসে আসে এবং এক মিষ্টি কণ্ঠ, তোমরা আবার নিচে বসে কাঁদছো? ছোট্ট সোনামণিরা, তোমাদেরকে এমন দুঃখ কষ্টে আছে আমাকে বলো। হঠাৎ ভেসে আসা কণ্ঠে রুহি ও রিমি আশ্চর্য হয়ে বলে, কে কে কথা বলছে? আপনি কে? আপনি কোথা থেকে কথা বলছেন? আপনি যেই হন আমাদের সামনে আসুন। রুহির কথা শুনে রিমি ভয়ে বলে, আপু, আমরা কি কোনো বিপদে পড়ে গেছি? বাবা মায়ের মতো আমরাও কি মারা যাব? আপু চলো না, আমরা এখান থেকে চলে যাই, আমার ভীষণ ভয় করছে। রিমির কথা শুনে গাছ থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে আসে, আর সেই আলো থেকে প্রকট হয় এক সুন্দর পরী। আর সেই পরী হেসে বলে, বোন, তোমরা ভয় পেও না, আমি জাদুকরি পরী। তোমরা আমাকে বলো তোমাদের কি কষ্ট? এই কথা শুনে রুহি ও রিমি চোখ মোছে। আর পরীকে এই পৃথিবীতে কেউ নেই সে কি বলে। মা বাবা মারা গেছে, আমরা অনাথ হয়ে গেছি, বৃষ্টির জন্য মাথা গোজের ঠাই ঘরটাও ভেঙে গেছে, তাই এখানে এসেছি। রুহির কথা শুনে পরী নরম কণ্ঠে বলে, রুহি, রিমি, তোমরা মন খারাপ করে থেকো না। তোমাদের মা বাবা চলে গেছে, আর তাদের ভালোবাসা আমি অনুভব করতে পারছি, তাই আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি। পরীর কথা শুনে রুহি ও রিমি অনেক খুশি হয়ে যায়। তারপর জাদুর পরী তার জাদু করে লাঠি ঘুরায়, আর হঠাৎ একটি সুন্দর বাড়ি প্রকট হয়। সবুজ বাড়ি, পাশের দেওয়াল সবুজ জানালা, আর ভিতরে মিষ্টি সুবাস। সবকিছু দেখে রুহির চোখ বিস্ময়ে বলে, এ কেমন বাড়ি? এমন বাড়ি তো আমি কোনোদিনও দেখিনি। জাদুর পরে আমরা এখানে কি থাকতে পারবো? রুহির কথা শুনে রিমি ঘাসের বাড়ি ভালো করে দেখে আর হেসে বলে, আপু দেখো, এই ছাদের ওপরেও ঘাস, দেয়ালেও ঘাস, মনে হচ্ছে গাছ দিয়েই তৈরি হয়েছে। তারপর রুহি হরিমের কথা শুনে পরে হাসতে হাসতে বলে, তোমরা যা দেখছো সবই সত্যি। তোমাদের জন্য আমার উপহার জাদুর ঘাসের বাড়ি, যা সবকিছুই ঘাস দিয়ে তৈরি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্যই আমাদের আবার ঘর হলো, আমরা আবার শান্তিতে ঘুমাতে পারবো। রুহির কথা শুনে রিমি তখন মন খারাপ করে বলে, আমাদের থাকার জায়গা তো হলো, কিন্তু আমরা কি খাবো সেটাই তো জানি না, আমরা কি না খেয়ে থাকবো? রিমির কথা শুনে পরি হেসে বলে, তোমরা চিন্তা করো না, এটা কোনো সাধারণ বাড়ি নয়, এটা জাদুর ঘাসের বাড়ি, যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না, তোমরা যা পাবে তাই পাবে। এই কথা বলে জাদুর পরে সেখান থেকে চলে গেল। তারপর রুহি ও রিমি সেখান থেকে অনেক স্বর্ণের কয়েন থেকে অবাক হয়ে যায়। তারা দুই বোন অনেক খুশি হয়ে যায়, আর সেই স্বর্ণ বিক্রি করে তারা অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে।